বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও কর্মক্ষেত্র। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী কর্মক্ষেত্রে পুরোপুরি সুবিধা পাওয়া যায় না। কারণ বাংলাদেশে এমনও আছে যে অনার্স মাস্টার্স পাস করার পর 10,000, 12,000, 15,000, 20,000 টাকা বেতনের চাকরি করে অহরহ। এমনকি বিবিএ এমবিএ পাস করেও 10,000, 12,000, 15,000, 17,000, 14,000, 20,000 টাকা বেতনের চাকরি করে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এরকম। 1,47,000 বর্গ মাইলের একটা দেশ, 1,47,000 বর্গ কিলোমিটার আয়তনের একটা দেশ। এই দেশে 17 কোটির চাইতেও মানুষ বেশি। এরকম একটা ঘনবসতিপূর্ণ দেশে শিক্ষা ব্যবস্থার এরকম হতেই পারে, কারণ বাংলাদেশের পরিস্থিতিটা এরকম। চাইলেই কেউ এটা পাল্টাইতে পারতো না যে মাস্টার্স পাস করলেই 30-40 হাজার টাকার বেতন সকলের হবে, বিবিএ এমবিএ পাস করলেই 50,000, 60,000 টাকা বেতন সকলেরই হবে। এই ব্যবস্থা করা প্রায় অসম্ভব। কি করে করবে? এরকম আয়তনের বিশাল জনসংখ্যার দেশে এরকম সম্ভব না। তাই আমাদের বাংলাদেশের সকল মানুষকেই এই পরিস্থিতিটা মেনে নিতে হবে, এছাড়া উপায় নাই। লেখাপড়াও করতে হবে, আবার অল্প বেতনে চাকরিও করতে হবে। এই পরিস্থিতিটা মানতে হবে। হ্যাঁ, আর কেউ যদি মনে করে যে না, আমি লেখাপড়াও করতাম না, এত লেখা করে করে অল্প বেতনের চাকরিও করতে পারবো না, আমি বরং টাকা কামাবো, লেখাপড়ার আমার দরকার নাই, স্কুল কলেজে যাওয়ার দরকার নাই, আমি টাকা কামাবো, এটাও করতে পারবেন। কারণ এটা ব্যক্তি স্বাধীনতা। আপনার এই ব্যক্তি স্বাধীনতায় বা অন্য কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা এবং কর্মক্ষেত্রের বাস্তব অবস্থা।